সকলকে জানাই শুভ নববর্ষ। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমত চা নিয়ে বসেছি, আর গতকাল রাত্রে উল দিয়ে এই টেবিল ম্যাটটা তৈরি করেছিলাম। তার জন্য বছরের প্রথম দিনে নতুন জিনিসটাই ব্যবহার করলাম। তারপরে স্নান করে এলাম, একটা নতুন জামা পরে ঠাকুরকে প্রণাম করে চলে এলাম রান্নাঘরে রান্নাবান্না করতে। আর এই পয়লা বৈশাখের দিন ছোট্ট থেকেই মনে পড়ে মা বাবা আমাদের জন্য যেমন একটা সুতির জামা কিনে রাখতো, আমিও কিন্তু আমার মেয়েদের জন্য সুতির জামা কিনে এনে সকালবেলায় স্নান করিয়েই আগে প্রথমত সেই জামাটাকে আগে পরিয়ে ঠাকুর প্রণাম করাই। রান্নাবান্না এদিকে চপ বানিয়ে নিলাম, চপ বানিয়ে চলে গেলাম ডাঙালি মায়ের কাছে প্রণাম করতে। প্রণাম করে ফিরে এসে মুড়ি খেয়ে আমরা কিন্তু আবারও ফ্রেশ হয়ে তৈরি হলাম। আজকে যাবো একটু বাইরে ঘোরাঘুরি করতে আর খাওয়া দাওয়া করতে। হ্যাঁ গো, এত গরমেই আমরা কিন্তু আজকে যাচ্ছি। যখন মনের ভেতরে ভীষণ আনন্দ থাকে তখন না গরমটা গরম বা শীতটাকে শীত বলে মনে হয় না, তখন আনন্দটাকেই বেশি বড় লাগে। অলি আর অলির বাবা কয়েকদিন ধরেই বলছিল তোমাকে রান্নাঘর থেকে একদিনের জন্য ছুটি দেব। তার জন্যই বছরের প্রথম দিনে ছুটি করে আজকে চলে এসেছি আমরা ঘরে বাইরেতে। ঘরে বাইরে আমি যতবার আসি না কেন আমার কাছে ঘরে বাইরেটা নতুন রূপে ধরা দেয়। জানি না কেন আমার কাছে ভীষণ ভালো লাগে। এখানকার পরিবেশ, এখানকার খাবার দাবার সব কিছুই আমাকে যেন একটা মুগ্ধ করে। ঢোকার পরে কিন্তু নানান রকম ফটোশ্যুট সব রকম করেছি, তারপরেই খাবার অর্ডার করে দিয়েছিলাম। আজকের খাবারে ছিল সাদা ভাত, স্যালাড, কলার চিপস, ঘি, ডাল, মিক্সড ভেজ, আলু পোস্ত, চাটনি, টক দই সবই ছিল। তার সাথে নিয়েছিলাম 1 প্লেট করে চিকেন আর মটন। তারপরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবার বেরোলাম বাড়ির ফেরার পথে। এদিকে বাড়ির পথে যখন আসবো তখন কিন্তু অলির এই ছোট্ট থেকে একটাই অভ্যাস, এখান থেকে একটা করে পাথর সে নাকি বাড়ি নিয়ে যাবে। তাই নিয়ে এলো। আর বাড়ি ফেরার পথে একটা আইসক্রিম কিনেছিলাম অলিগল্লির জন্য একটা করে। এত গরমের জন্য আইসক্রিমটা গলে গেছে একদম পুরো। তারপর বাড়ি ফিরে আমরা তো সকলে একটু করে বিশ্রাম নিলাম। সন্ধ্যাবেলায় আমি অলিগল্লিকে নিয়ে আমাদের পাড়ার যে কসমেটিক্স দোকানটা আছে সেখান থেকে পয়লা বৈশাখে নতুন খাতার জন্য নিমন্ত্রণ করেছিল, তাই কিন্তু চলে এসেছি। আর ছোট্টবেলা থেকেই আমার এটা দেখেই অভ্যাস যে পয়লা বৈশাখের দিন সন্ধ্যাবেলায় আমার বাবা আর আমার দাদা যেত দোকানে দোকানে, যেখান থেকে নিমন্ত্রণ করতো সেখান থেকে লাড্ডুর প্যাকেট আর প্রচুর ক্যালেন্ডার দিত। সেই ক্যালেন্ডারগুলো দেখতে ভীষণ ভালো লাগতো, জমাতে ভালো লাগতো, আর লাড্ডুগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগতো।